আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম রান্নার। আজকে মুরগির মাংস রান্না করব। কালকে রবিবার গেছে তো মাংস আনছিলাম, 3টা মুরগি আনছিলাম, সেটা কিছু অংশ আজকে রান্না করবো। তো এইখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ দিচ্ছি, বাদামি কালার হয়ে আসবে, আদা রসুন বাটা দেবো, গোলমরিচের ফাঁকি দেবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা হচ্ছে লং টাইম হবে। এই দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে পোস্তটাকে দিয়ে দেবো। দেখেন তো কালারটা কেমন হয়েছে। এটার সাথে কিন্তু ডাউল আছে, কিন্তু এটার সাথে কিন্তু ডাউল আছে। এই যে ডাউল, ডাউল সিদ্ধ হচ্ছে। কী ডাল? মুসুর ডাল, কিন্তু মুগ ডাল। মুগ ডাল আমরা এভাবে খাই আর কি। এই তো। তো এখন লাড়া দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হইলে পরে আলু আছে, আলু দিয়ে দিব। দেখতে থাকুন। হ্যাঁ, এই যে আমার মাংসটা এই পরিস্থিতি দেখেন তো, ঘোড়ার মতো টক বক করতেছে নাকি? ঘোড়ার মতো টক বক শব্দ হচ্ছে নাকি? রাজশ্রী দিদি, আশিক ভাই, নুরজাহান আপু, মুনা আপু, একটু কমেন্ট করে জানাবেন তো যে ঘোড়ার মতো একটু টক বক করতেছে নাকি, একটু জানাবেন। হ্যাঁ, এই দেখেন মাংস হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দেবো। আমি ডাউল হয়ে গেছে, ডাউলের চুলা বন্ধ করে দেবো। এই যে বন্ধ করে দিয়েছি। মাংসটা চুলা বন্ধ করে দেবো। মাংস হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, যাতে আমি আরও নতুন নতুন এরকম রান্নার রেসিপি দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম।